আমি গুড়গুড়িকে নিয়ে খাটের মধ্যে শুয়েছিলাম। বিকেলে দুপুরবেলা রোদ খেলো, নিয়ে রোদে বসিয়েছিলাম। প্রত্যেক দিন রোদ্দুরে বসাই। এবার আজকে তখন গুড়গুড়িকে নিয়ে খাটের ওপর শুয়েছি, আর ওই পাঁচুর চুলকাচ্ছে। এস ওর চাপাটা, কালো চাপাটা আমি গায়ে দিয়ে শুয়ে আছি। ওর ছেলেকে সুবোধকে চুলকালো, সুবোধ দেখ আমাদের চাপাটা নিয়ে নিয়েছে, শুতে পারছি না, আমার চাপাটা দিয়ে বলো। কথা শুনে ও গুদের বাচ্চা এসে চুলকালো, এ চাপাটা ছেড়ে দে বলে ওকে শালা চাপা থেকে সরিয়ে দিল। তো ওকে নিয়ে এসে ঘরে এসেছি, ও ঠান্ডার মধ্যে ছিল, চাপার মধ্যে শুয়েছিল। এবার কোন সময় ফাঁক তালে নিচে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি, ও নিচে গিয়ে বেরিয়ে চলে গেছে ওইখানে। ওকে বললাম, মঞ্জুকে বললাম হিটার এনে দিতে, ও শালা হিটার আনলো না, এক বস্তা কুচো এনে দিয়ে চলে গেল। দাঁড়া আমি সুবোধের থেকে পয়সা দিয়ে কুচো নিয়ে আনছি, হিটার আনছি। না এনে চুপ করে নিচে গিয়ে খেয়ে দিয়ে ওরা সব শালা ঘুমিয়ে পড়েছে। এবার আমি যখন ঘুম ভাঙলো তখন দেখি ও শালা ঠান্ডার মধ্যে পড়ে আছে। ওখানে নিচে গেলাম, এদিকে তখন দেখি ওরা সব পর্দা থেকে ঘুমিয়ে শুয়ে রয়েছে, উঠে চুলকাচ্ছে। কী হয়েছে, কী হয়েছে, অশান্তি কী করছিস? ওর জন্যে ঠান্ডা খেয়ে এ করলো, হিটারও কিনলো না, এ করলো না। 2 বছর আগে থেকে বলেছি ওভেন কিনতে, ওভেনের পয়সা দিয়েছিল, কি এখন রাগের চোটে শালা এ করে ছিঁড়ে পয়সা নিয়ে নিল। আর তোকে পাগলা করাতে পাঠাবো, তোর গা জ্বালা করছে মাছ খাওয়ানোর জন্য। ওদের বিড়ালদের দেখছিস, মানুষ মরে যাবে, বিড়ালদের দেখবি তুই? শালা বিড়ালদের দেখবি না মানুষদের দেখবি? ওদেরকে, বাপ মাকে, বাপের বিচিতে তেল মারছিস, তোকে পাগলা করাতে পাঠাবো। আগে এর একটা ব্যবস্থা করো, চলবে না, নাহলে খানকে বেড়ে যাচ্ছে দিনের পর দিন। বিড়ালরা মরুক মরুক, ওরা বাপ মাকে দেখে বেড়াবে। আর ন্যাকামুগির কাছে তুই ওপরে নিয়ে গেলি কেন? তোর কাছে থেকে মরবে নাকি ওর নিচে থেকে? তুই শালা পর্দা আটকে দিলি, দরজা করে দিলি, সব কিছু শালা তুই করছিস, তাও ওদের চুলকানি হচ্ছে। আগের ব্যবস্থা করো এদের।